চলার পথে আমরা অনেক গুনাহ করি, আমরা অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যাই। এটা কিসের জন্য হয়? আমাদের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, এই ভয় থাকলে পরে কোনো ইমানদার মুমিন মুসলমান কখনোই কোনো গুনাহের কাজের সাথে জড়িত হতে পারে না। আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে আমরা বিভিন্ন রকম গুনাহের কাজের সাথে জড়িত হয়ে যাই, বিভিন্ন রকম অপরাধমূলক কাজে আমরা জড়িত হয়ে যাই। এই আল্লাহ তাআলার ভয়ের কতটুকু দাম, কতটুকু মর্যাদা, কতটুকু গুরুত্ব, সেটাই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা আশপাশে আছেন সামনে এসে পড়েন। আল্লাহ তাআলার ভয় আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো ইমানদার মুমিন মুসলমানের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে, ওই ইমানদার মুমিন মুসলমান কখনোই কোনো গুনাহের সাথে জড়িত হতে পারে না। আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে আমরা গুনাহের কাজের সাথে শামিল হয়ে যাই, জড়িত হয়ে যাই। আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরে থাকে, আমরা যদি আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় লালন পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় পুরস্কার প্রদান করবেন। আর যদি আল্লাহ তাআলার ভয় আমাদের দিলের ভিতরে লালন পালন না করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক বড় শাস্তির ব্যবস্থাও রেখে দিয়েছেন। তাকওয়া এটা কি জিনিস? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন। এক একজন এক এক ধরনের তাকওয়ার সংজ্ঞা দিতে লাগলেন। তার মধ্য থেকে হযরত আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার ব্যাখ্যা প্রদান করলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পার হয়েছেন কিনা? বলে, হ্যাঁ, আমি পার হয়েছি। আব্দুল্লাহ ইবনে উবাই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তাহলে কেমনে পার হয়েছেন একটু বর্ণনা করেন তো শুনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাঁটাযুক্ত রাস্তা আমি এমনভাবে পার হয়েছি যেন রাস্তার একটা কাঁটাও আমার পায়ের মধ্যে না লেগে যায়। অতি সতর্কতার সাথে, খুব তীক্ষ্ণ সতর্কতার সাথে আমি সেই রাস্তা পার হয়েছি যেন রাস্তার একটা কাঁটাও আমার পায়ের মধ্যে না লেগে যায়। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, এটাকেই বলা হয় তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। যেমনিভাবে রাস্তার কাঁটাযুক্ত রাস্তা আপনি সতর্কতার সাথে অবলম্বন করে পার হয়েছেন, ঠিক তদ্রূপভাবে একজন ইমানদার মুমিন মুসলমান এমনি সতর্কতার সাথে দুনিয়ার জীবন পরিচালনা করার নামই হলো তাকওয়া। আল্লাহ তাআলার ভয় মানুষকে কখনো পুলিশের মাধ্যমে মানুষের অন্তরে ভয় দেওয়া যায় না, সেনাবাহিনীর মাধ্যমে মানুষের অন্তরে ভয় ঢুকানো যায় না, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মানুষের অন্তরে ভয় ঢুকালে মানুষকে অন্যায় থেকে বিরত রাখা যায় না, পুলিশের ভয় থেকে মানুষকে অন্যায় থেকে বিরত রাখা যায় না। যদি একজন মানুষকে অন্যায় থেকে বিরত রাখতে চান, একজন মানুষকে অপরাধমূলক কাজ থেকে যদি তাকে ফিরাইতে চান, দুনিয়ার কোনো বাহিনীর প্রয়োজন নাই। ওই ব্যক্তির অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় ঢুকে দেওয়া যায়, ওই ব্যক্তিটা অটোমেটিকলি আল্লাহ তাআলার সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলার ভয় আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যদি সেই ভয় আমাদের অন্তরে লালন পালন করতে পারি, তাহলে আমরা দুনিয়ার সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারবো, বিরত থাকতে পারবো। আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে বর্তমান গোটা বিশ্বের মধ্যে প্রত্যেকটি সেক্টরে মানুষ গুনাহের কাজের সাথে জড়িত হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি মানুষের অন্তরে আল্লাহ তাআলার ভয় পয়দা হতো, যদি মানুষের অন্তরে আল্লাহ তাআলার ভয় লালন পালন করত, তাহলে ঢাকা ভার্সিটি কলেজের ভিতরে মানুষকে অন্যায়ভাবে কখনো হত্যা করতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই,
আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয়ের কোনো বালাই নাই। যদি ভয় থাকতো, আমরা যদি ভয় থাকতো, ভয় যদি আমাদের অন্তরে লালন পালন করতে পারতাম, দুনিয়াতে আমরা কখনোই কোনো গুনাহের কাজের সাথে জড়িত হতে পারতাম না। আর ভয় না থাকার কারণে প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি নেতা কর্মী বলেন আর যাই কিছু বলেন না কেন, সকলের অন্তরে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে সবাই গুনাহের কাজের সাথে জড়িত। এই জন্য একটা সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলার ভয় খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যদি আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে লালন পালন করে আমাদের সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, ওই সমাজের মানুষ আল্লাহ তাআলা কখনোই গুনাহের কাজের সাথে জড়িত করবে না। আল্লাহ তাআলার ভয় তাকওয়া অর্জন করা প্রত্যেকটি ইমানদার মুমিন মুসলমানের অপরিহার্য কর্তব্য। কারণ যার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, আল্লাহ তাআলার ভয় যার ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। যদি কোনো ইমানদার মুমিন মুসলমান তার অন্তরে আল্লাহ তাআলার ভয় লালন পালন করতে পারে, আল্লাহ তাআলার ভয় যদি তার ভিতরে পয়দা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব। এটা হলো 1 নাম্বার পুরস্কার। কিসের পুরস্কার? যদি আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় লালন পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তাহলে আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকার দরকার আছে না নাই? কম না বেশি? অবশ্যই আমাদের অন্তরে বেশি পরিমাণ আল্লাহ তাআলার ভয় পয়দা করতে হবে। যার ভিতরে যত বেশি আল্লাহ তাআলার ভয় পয়দা হবে, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিটা সবচেয়ে দামি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে যার যত বেশি আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির সম্মান তত বেশি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে ভয় কেমন ভাবে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যায়। রাস্তার মধ্যে একজন মানুষ হাউমাউ করে কান্না করে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি কান্না করতেছো, তার কারণটা কি? ওই কান্না করা ব্যক্তি বলে, ও আমিরুল মুমিনিন, আমি কান্না করতেছি, আমি অনেক বড় গুনাহের কাজ করে ফেলছি, যার জন্য কান্না করতেছি। তার কান্নার ধরন দেখে আমিরুল মুমিনিন কোনো কথা বলে নাই, নবীজির দরবারে গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উমর, তুমি কান্না করতেছো, তার কারণটা কি? ও মুসলমান ভাই, আমাদের সমাজের ভিতরে দেখবেন কিছু মানুষের কষ্ট আছে, কান্না আছে। যেই কষ্ট কান্না তার একার ভিতরে সীমাবদ্ধ থাকে না, তার কষ্ট কান্নাগুলো আরো অনেক মানুষকে কান্নায় রূপান্তরিত করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে ওই রাস্তার ব্যক্তির কান্না দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গিয়ে কান্না করতে শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটাকে আমার কাছে ধরে নিয়ে আসো। ওই ব্যক্তি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পর তিনি তার ঘটনাগুলো বলতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কান্না করো, তার কারণটা কি? ওই যুবকটা বলতে লাগলো, ওগো আল্লাহর হাবিব, আমি মদিনার একজন পেশাদার চোর। আমার 1 নাম্বার পেশা হলো কবরস্থ মাইয়েতের কাপড় চুরি করে মদিনার বাজারে বিক্রি করি। তেমনিভাবে আমি আমার রুটিন মাফিক কাজ করতে গিয়েছিলাম। একদিন মদিনায় খবর আসলো একজন সুন্দরী মহিলা তার ইন্তেকাল হয়েছে। তাকে যখন কবরস্থ করা হয়েছে, তাকে আমার কানে যখন খবর আসলো, আমি আমার রুটিন মাফিক কাজ করার জন্য তার কাপড়ের কাপড়টা চুরি করতে গিয়েছিলাম। তার কাপড় যখন চুরি করে উপর দিকে আসতে লাগলাম, আমার পিছন দিকে কে যেন কুমন্ত্রণা দেয়, হে যুবক, জীবন ভর তুই তো কাপড়ের কাপড় চুরি করছস, একদিন তো লাশের দিকে তাকিয়ে দেখলে না? তুই নিচের দিকে তাকিয়ে দেখ, দেখ কত সুন্দরী একজন রমণী শুয়ে আছে।
এমনভাবে যখন আমাকে শয়তানি পরিচালনা দিতে লাগলো, আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম আসলেই তো অনেক সুন্দর একজন রমণী শুয়ে আছে। আমি আমার শয়তানের কুমন্ত্রণা পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। আমি এই মৃত ব্যক্তির মহিলার সাথে আমি জিনার কাজের সাথে লিপ্ত হয়েছি। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার বান্দা যখন জিনাহের কাজ শেষ করে উপরের দিকে আসতে লাগলো, ওই মহিলাটা সম্ভবত এরমভাবে ডাক দেয়, হে যুবক, তুই আমার সাথে এমন কি খারাপ কাজটা করলি? আমার আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী আমাকে উত্তমভাবে পাক পবিত্র করে কবরস্থ করে চলে গেল। আমি আল্লাহ তাআলার দরবারে এখন কেমনভাবে উপস্থিত হব, কেমনভাবে দাঁড় করাবো? তুই তো আমাকে কবরের ভিতরে নাপাক বানিয়ে গেলি। আমি আল্লাহ তাআলার দরবারে তোর নামে নালিশ দায়ের করব। আমি আল্লাহ তাআলার আসামির কাঠ করাই তোকে আমি দাঁড় করাবো। তুই আমাকে নাপাক বানিয়ে দিলি, আমি কেমনিভাবে আমি এই আল্লাহ তাআলার দরবারে হাজির হব? এমনিভাবে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বর্ণনা করতে লাগলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক, তুই তো আসলে অনেক বড় গুনাহের কাজ করলি। যখন এই কথা বললো, যুবকটা বলল, নবী যেহেতু বলেছে আমি অনেক বড় গুনাহের কাজ করেছি। যুবকটা 40 দিন পর্যন্ত পাহাড়ে কান্নাকাটি করতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দিলেন, ওগো নবীজি, যেই লোকটা আপনার দরবার থেকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন অনেক বড় গুনাহের কাজ করেছিল। এই বলে যখন তাকে তাড়িয়ে দিয়েছিলেন, এখান থেকে যাওয়ার পর থেকে 40 দিন পর্যন্ত পাহাড়ে কান্নাকাটি করতেছে। ওগো আমার আল্লাহর হাবিব, আপনি তাকে খবর দিয়ে দেন, আমার নাম গফফার, আমার নাম সত্তার, আমার নাম রহমান। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গফফার নামের উসিলা করে আমি তাকে মাফ করে দিয়েছি। তাহলে আমাদের অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, আমাদের ক্ষমা করে দিবে একজন, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিবে। তার জন্য আমাদের করণীয় হলো আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় লালন পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?